ফিনা জু হাসাবিন, তিনি হচ্ছেন আমাদের বংশের মধ্যে সবচাইতে ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত বংশের মধ্যে মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া হাসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। আর আল্লাহ পাক যেন রাসূলের এই জীবন থেকে আমার আপনাকে দিনের জীবন গঠন করার তৌফিক দান করেন। আলোর দিশারি জন্ম থেকে ওফাত পর্যন্ত আলোচনা। আজকে প্রথম পর্বে আমরা কিছু কথা কোরআন এবং সুন্নাহ গ্রন্থগুলো থেকে শুনবো ইনশাআল্লাহ। জাহিলিয়াত যুগের আলোচনা আমরা গত জুমার আগের জুমায় শুনেছি। সেই যুগের পরিস্থিতি সংক্ষেপে যদি বলা যায় তাহলে বলতে হয়, সেই যুগে মেয়ে মানুষগুলোকে জীবন্ত কবর দেওয়া হতো, নারীদেরকে ভোগের বস্তু হিসাবে গ্রহণ করা হতো, মদ, জুয়া, লটারি, হাউজি, ব্যভিচার এগুলো ছিল তাদের দৈনিক কর্মের অন্তর্ভুক্ত। গোত্র এবং গোত্রের মানুষদের সঙ্গে তাদের ছিল রক্তক্ষয়ী যুদ্ধাবস্থা। মূর্তি পূজা, পাথরের পূজা সহ অন্যান্য জড়বস্তুর পূজা ছিল তাদের ধর্মীয় আচরণের মধ্যে অন্যতম একটি কর্ম। সেই জাহিলিয়াত থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবী পাঠালেন। সূরা আহজাব রব্বুল আলামিনের বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীতে অন্ধকারাচ্ছন্ন এই জাহিলিয়াত থেকে, দ্য এজ অফ ইগনোরেন্স থেকে, মানুষের অন্ধকার জীবন থেকে মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য, যে যুগে মানুষরা মানুষকে মানুষ মনে করতো না, যে যুগে মানুষ বিক্রি করা হতো, ওই যুগের অন্ধকারাচ্ছন্ন এই পৃথিবী থেকে মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন এক প্রদীপ পাঠালাম, এমন এক আলোর দিশারি পাঠালাম। সেই আলোর দিশারির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি পৃথিবীবাসীর জন্য, আরসালনাকা শাহিদা, আপনাকে সাক্ষ্য দানকারী হিসেবে পাঠিয়েছি, ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আর আমি আপনাকে জগতের মধ্যে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, এবং আপনাকে পাঠিয়েছি সতর্ককারী হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দেন, ও রাসূল, আপনাকে এইভাবে পৃথিবীর বুকে আমি পাঠালাম, অতএব আপনি হচ্ছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, আপনি হলেন পৃথিবীবাসীর জন্য দায়ী হিসাবে, আপনি পৃথিবীবাসীকে দাওয়াত দেবেন, আপনি আহ্বানকারী হিসাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশে মানুষকে আহ্বান করবেন। ওয়াসিরাজান মুনীরা, আর আপনি হলেন সিরাজান মুনীর, মানে হচ্ছে আলোর প্রদীপ। এই পৃথিবীতে অনেকগুলো প্রদীপ আপনি দেখবেন, এই যে লাইট আছে সেটিও একটি প্রদীপ, হারিকেন জ্বালিয়েছেন সেটাও এক ধরনের প্রদীপ, আপনি মোমবাতি জ্বালিয়েছেন সেটাও এক ধরনের প্রদীপ। তার মানে এই সকল প্রদীপ যেগুলো রব্বুল আলামিন, আবার সূর্যের আলো একটা বড় প্রদীপ হিসাবে, চন্দ্রের আলো একটা প্রদীপ হিসাবে কাজ করতেছে। রব্বুল আলামিন এখানে যে রাসূলকে বললেন সিরাজাম মুনীরা, আপনাকে সিরাজাম মুনীর পাঠিয়েছি, তার মানে হলো এটি মোমবাতির আলোর মতো। এই মোমবাতির আলো যেমন করে নিজে জ্বলে, ওখান থেকে হাজার হাজার মোমবাতি জ্বালিয়ে, হাজার হাজার মোমবাতি জ্বালিয়ে সারা বিশ্বকে আলোয় আলোকিত করা যায়, এমন রাসূল পৃথিবীতে আগমন করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল হচ্ছেন মোমবাতির মতো আলো। তার মানে রাসূল থেকে
এর পরবর্তীতে এখান থেকে আলো নিয়ে আরেকজন আলোকিত হবে, সেখান থেকে আরেকজন আলো নিয়ে আলোকিত হবে, আরেকজন আলো নিয়ে আলোকিত হবে। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। রাসূল আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, কিতাব এসেছে, এবং রব্বুল আলামিন জানেন আল্লাহর পক্ষ থেকে অতএব এটা যেহেতু এসেছে, এই মানুষগুলো যদি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সবাই তো তোমরা চাও আল্লাহর ভালোবাসা পেতে, অতএব তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূল আপনি বলে দেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহর রাসূলকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের নিজেই ভালোবাসবেন। সকলে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার যুগে আগমন করলেন, আর অন্ধকার যুগে আলো এসে শুধু একটা প্রদীপ দিয়ে আলোয় আলোকিত করলেন না, একটা লাইট দিয়ে শুধু আলোকিত করলেন না, এই বাল্বটা দিয়ে আরেকটা বাল্ব জ্বালানো সম্ভব নয়। কিন্তু রাসূল এমন এক বাল্ব ছিলেন, এমন এক আলোর প্রদীপ ছিলেন, ওই আলো থেকে আরেকজন আলোকিত হয়েছে, ওখান থেকে আরেকজন আলোকিত হয়েছে, এইরকম করে সারা বিশ্ব ইসলামের আলোয় আলোকিত করানো সম্ভব হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, এমন এক বংশে আগমন করলেন, সেই বংশটি ছিল সম্ভ্রান্ত বংশ, বংশীয় গৌরব ছিল সেই যুগে। এখনো যারা সম্ভ্রান্ত বংশের মানুষ, তাদের একটা আলাদা ওয়েট আছে, আলাদা সম্মান আছে, আলাদা আভিজাত্য আছে, আলাদাভাবে তাদের কথার ঢং আছে। মূর্খ মানুষ বা বংশ গৌরব নেই এরকম মানুষের কথা, আর যাদের বংশীয় গৌরব আছে তাদের কথা একরকম হয় না। আপনি আপনার এলাকায় দেখবেন যারা সরকার বংশের তাদের কথার ঢং একরকম হয়, যারা সৈয়দ বংশের তাদের কথার ঢং একরকম হয়, যারা প্রামাণিক বংশের তাদের কথার ঢং এক রকম হয়। তার মানে বংশীয় গৌরব, বংশীয় আভিজাত্যের একটা প্রভাব প্রত্যেকটা মানুষের জীবনে আছে। অনুরূপভাবে তাদের ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড কাজ করে প্রত্যেকটা মানুষের জীবনে। মানুষের শিক্ষক যারা শিক্ষায় শিক্ষিত রয়েছে, শিক্ষিত মানুষের ফ্যামিলিগুলোর একটা স্ট্যাটাস বহন করে, তারা ওই রকম ধাঁচে মানুষ হয়ে যায় পরবর্তী প্রজন্ম। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, 9 বা 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোমবারের দিন জন্মগ্রহণ করেন, সুবে সাদিকের পরে। কিবারে জন্মগ্রহণ করছেন? কথা বলবো, কিবারে? সোমবার। কিবার? সোমবার 9 বা 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর বুকে আগমন করেন রবিউল আউয়াল মাসের সোমবারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা পালন করতেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কেন সোমবারে রোজা পালন করেন? রাসূল বলেছেন, আমি এই সোমবারের ভিতরে জন্মগ্রহণ করেছি, এই জন্য এই দিনে রোজা পালন করে থাকি। এই জন্য আপনি যে দিনে জন্মগ্রহণ করেছেন সেই দিনে আপনি সিয়াম সাধনা করবেন, এটা সুন্নাহ। কিন্তু আমাদের দেশে আছে যেদিনে আপনি জন্মগ্রহণ করছেন ওই দিনটাকে বার্থডে হিসাবে পালন করে হাই-ফাই খাওয়ার ব্যবস্থা করা হয়, ঠিক কিনা? কিন্তু রাসূলের সুন্নাহ কি বলে? রাসূলের সুন্নাহ হলো রাসূল যেদিনে জন্মগ্রহণ করেছেন ওই দিনে তিনি সিয়াম পালন করেছেন, রোজা পালন করেছেন। এই সুন্নাহ আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। সকলে বলি, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যেদিনে জন্মগ্রহণ করেছি ওই দিনে রোজা পালন করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবে সাদিকের পরে জন্মগ্রহণ করলেন। রাসূলের বংশ এমন একজন বংশধর মানুষ ছিলেন, আল্লাহ রাসূল বলেন, বুইস্তু মিন কুরুন বনি আদম করনান ফাকরনান। আমি তো বনি আদমের যতগুলো বংশ ছিল, বংশ পরস্পরের পরে আমি জন্মগ্রহণ করেছি। এই পৃথিবীতে আগমন ঘটেছে আমার হাত্তা মিনাল করনিল্লাযী হাত্তা
কুনতু ফিহি, এমনকি আমি আমার যে বংশ গৌরব সুন্দর একটা বংশের মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তালিকা যদি আমরা দেখি তাহলে দেখব মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন, তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার বাবার নাম ছিল আব্দুল মুত্তালিব, তার বাবার নাম ছিল হাশিম, তার বাবার নাম ছিল আব্দে মানাফ, তার বাবার নাম ছিল কুসাই, তার বাবার নাম ছিল কিলাব, তার বাবার নাম ছিল মুররা, তার বাবার নাম ছিল কাব, তার বাবার নাম ছিল লুয়াই, তার বাবার নাম ছিল গালিব, তার বাবার নাম ছিল 12তম পুরুষ ফিহর। ফিহরের আরেকটি উপাধি ছিল কুরাইশ, যেটাকে আমরা বলছি রাসূল কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। রাসূল যেহেতু কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, এই 12তম পুরুষ কুরাইশ, এই ফিহরের নাম থেকে রাসূল কুরাইশ বংশে এসেছেন হিসাবে ধরা হয়। হিরাক্লিয়াসের কাছে অভিযোগ করা হলো, বাদশাহ হিরাক্লিয়াসের কাছে আবু সুফিয়ান যে অভিযোগ করলো মুহাম্মাদের নামে, বিশ্ব নবীর নামে, তখন হিরাক্লিয়াস কয়েকটি প্রশ্ন করেছিলেন। হিরাক্লিয়াস সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন আবু সুফিয়ানকে, তোমাদের কাছে যে মুহাম্মদ নামে যে নবী এসেছে তোমরা দাবি করছো, নবী দাবি করতেছে, আচ্ছা ওর বংশ তালিকাটা কেমন, ওর বংশটা কেমন ছিল? আবু সুফিয়ান সেদিন বলে ছিল হুয়া ফিনা জু হাসাবিন, তিনি হচ্ছেন আমাদের বংশের মধ্যে সবচাইতে ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত বংশের মধ্যে মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। সেই সময় হিরাক্লিয়াস বক্তব্য দিয়েছিল, আসলেই তো উনি তো ওই বংশেই জন্ম হওয়ার কথা। কাযালিকার রাসূল তুবাসু ফি আহসাবি কওমিহা, আমি তো জানি এইরকম মানুষগুলো জন্মগ্রহণ করে এমন এক বংশে, তার জাতির মধ্যে শ্রেষ্ঠ যে বংশ হয় সেই বংশেই নবী আগমন করেন। সকলে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বংশে জন্মগ্রহণ করলেন, নাম হলো মুহাম্মদ। নাম কি? জোরে বলি, কি নাম? মুহাম্মদ। বিশ্বনবীর নাম মুহাম্মদ কোরআনে আসছে 4 বার। কয়বার? কয়বার? এগুলো মুখস্থ করবেন, কিছু জিনিস জানতে হবে। মুহাম্মদ নামটা এসেছে 4 বার। এই মুহাম্মদ নামটা রেখেছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। কে নাম রাখছিলেন? আব্দুল মুত্তালিব। একটু সুন্দর নাম রাখার চেষ্টা করবেন। বিশ্বনবীর দাদা নাম রাখলেন মুহাম্মদ, এরকম একটা নাম রেখেছে। বিশ্বনবীর নাম রাখা হলো মুহাম্মদ, এবং তার মা আমিনা। কি মা? মায়ের নাম কি? জোরে বলেন, কি নাম? আমিনা নাম। তার মা স্বপ্নে দেখলেন তার একটা সন্তান আসতেছে, তার নাম রেখে দিলেন আহমদ। তার নাম কি রেখে দিলেন? আহমদ। তিনি শুনতে পাচ্ছেন স্বপ্নের মাঝে তোমার একটা সন্তান আসতেছে, ওই সন্তানের নাম রাখবে আহমদ। মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে, জোরে বলি, কি? মুহাম্মদ মানে প্রশংসিত, আহমদ মানে হচ্ছে অধিক প্রশংসিত। আল্লাহ পাক বলেন ওয়ারাফানা লাকা যিকরা, রাসূল আপনি এমন একজন রাসূল, আপনি পৃথিবীতে আগমন করছেন, আপনার কথা আমি সব জায়গায় উঁচু করে রাখবো। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি নামাজের আজানের মধ্যে দেখবেন, আজানের মধ্যে আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার পরের বাক্য বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের মধ্যে মুহাম্মদ নাম আছে না নাই? আছে না নাই? আল্লাহ যে বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূল আপনার জিকিরটাকে, আপনার নামটাকে, আপনার গুণ কীর্তনটাকে আমি সব জায়গায় উঁচু করব। নামাজের মধ্যে আপনি আত্তাহিয়াতু পড়ছেন, দরুদ শরীফ পড়ছেন, সেখানে রাসূলের উপর দরুদ আছে। তার মানে হলো পৃথিবীর বুকে আপনি যখন যে জায়গায় যাচ্ছেন, এই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। বাবার নাম কি? আব্দুল্লাহ। গতদিনে কিছু আলোচনা হয়েছে। বাবার নাম ছিল আব্দুল্লাহ, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। দাদার নাম কি? দাদির নাম হচ্ছে ফাতেমা। দাদির নাম কি? ফাতেমা দাদির নাম। তার নানার নাম ছিল ওয়াহাব। তার নানার নাম ওয়াহাব। আমার নানার কি? ওয়াহাব।
এবং নানির নাম ছিল বাররা, তার নানির নাম ছিল। এই বংশ, দুই বংশেই ছিল সম্ভ্রান্ত বংশ, দুই বংশেই তৎকালীন যুগের নেতা বংশের লোক ছিল। দুই বংশের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন এবং আল্লাহ রাসূল পৃথিবীর বুকে আগমন করার পরে একটি বাক্য বললেন, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাম। ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে নাও, আমার পিতা, জাতির পিতা ইব্রাহিম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এমন এক সন্তান পৃথিবীর বুকে পাঠাও, যেই সন্তান পৃথিবীর বুকে এসে মানুষকে কিতাব পড়ে শোনাবে। ওই সন্তান, ওই জন্য আল্লাহ রাসূল বললেন, আনা দাওয়াতু ইব্রাহিম, আমার জাতির পিতা, আমার বাবার দোয়া, ইব্রাহিমের দোয়ার কারণে আমি আসছি। সকলে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিমের দোয়ার কারণে আমি আসছি। আর একটি হলো ওয়া বুশরা ঈসা, আর ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ দিয়ে গেছিলেন তার জাতির কাছে, ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন তার জাতিকে, আমার পরে একজন নবী আগমন করবেন, তার নাম হবে আহমদ। তিনি যখন আসবেন তোমরা তার অনুসরণ করো। এইরকম করে ঈসা আলাইহিস সালাম শুভ সংবাদ দিয়ে গেছিলেন। আল্লাহ রাসূল বললেন, এইভাবে কথাগুলো জানিয়ে দিলেন বিশ্ববাসীর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 200 বছর আগে এই দোয়া করলেন, 200 বছর পরে এই দোয়া হেঁটে গেল। 200 বছর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পরে বিশ্ববাসীর কাছে ধীরে ধীরে বড় হওয়া শুরু করলেন। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম রয়েছে, প্রায় কোনো কোনো কিতাবে 54টি বা 92টি নাম পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে কয়েকটি নাম বলেছেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নালি আসমাআন, আমার অনেকগুলো নাম আছে, নিশ্চয়ই আমার অনেকগুলো নাম আছে। আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমদ, আমার নাম হলো মুহাম্মদ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নাম হচ্ছে আহমদ, আমি হলাম আল্লাহ রাসূল আহমদ। এবং তিনি বললেন, ওয়া আনাল মাহি, আর আমার নাম হলো নিশ্চিহ্নকারী, আমি সব কিছু নিশ্চিহ্ন করে দেই। আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফরা, যেই কুফর, আল্লাহর বিরুদ্ধে যে কুফর রয়েছে, ওই কুফরিগুলো আল্লাহর, আর আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছেন, আল্লাহ এই আমার মাধ্যমে কুফরিগুলোকে শেষ করে দেওয়ার, মুছে দেওয়ার ব্যবস্থা করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়া আনাল হাশির, আমি হলাম সবাইকে একত্রিতকারী। আল্লাহ রাসূল বলেন, কেন একত্রিতকারী? আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, কারণটা হলো কিয়ামতের দিন যখন কোন জায়গায় মানুষরা স্থান পাবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই একত্রিত হয়ে আমার কাছে আবদার করবে, সুপারিশ করার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনাল আকিব, আর পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আমি হলাম সবশেষ আগমনকারী রাসূল, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাযী লাইসা বা'দাহু আহাদ, আমার পরে আর কোনো নবী নাই। আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আগমন করবে না। অতএব কোনো মানুষ যদি আল্লাহ রাসূলকে খাতামান নবিয়্যিন না মানে, সর্বশেষ নবী না মানে, ও ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার নামগুলো বললেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম অবস্থায়, বাবা তো আগেই মারা গেলেন, এরপরে তিনি পৃথিবীর বুকে আগমন করলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী আগমন করলেন পৃথিবীর বুকে, অনেকগুলো ঘটনায় ফাঁকে ঘটে গেছে। বিশ্বনবী আগমন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবুল আহাব, এই আবুল আহাবের দাসী ছিল সুয়াইবা, তাকে দুধ পান করিয়েছিলেন। এই সুয়াইবার দুধ পান করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছিলেন। বিশ্বনবী আগমন করলেন। তৎকালীন যুগের নিয়ম ছিল আগমন করার পরেও ওই এলাকা থেকে শুদ্ধ ভাষাভাষী এলাকা একটা ছিল হালিমাতুস সাদিয়ার এলাকা। ওই এলাকা থেকে মানুষরা শিশু সন্তানগুলোকে নিয়ে যেত, ওখানে খেয়ে ফেরে বড় হতো, লালন পালন করতো, টাকা তারা এর বিনিময়ে কিছু হাদিয়া পাইত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও তাই ঘটেছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রাসূল জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব বলে নিয়ে কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে যে আল্লাহ রসুলের প্রশংসা করে দোয়া করলেন আর আল্লাহ রসুলের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করলেন। এবং সেই দোয়া করার পরে আল্লাহ রসুলের দাদা নিয়ে আসলেন, লালন পালন চলছিল। বিশ্বনবীকে এরপরে হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া নিয়ে যাওয়ার পরে কিছুদিন সেখানে লালিত পালিত হলো, প্রায় 2 বছর ধরে লালিত পালিত হলো। আবার সেই সময়ে দুর্ভিক্ষ দেখা গেল এবং সেই সময়ের ভিতরে অনেক রোগ দেখা দিল। আল্লাহ রসুলকে আবার ফেরত নিয়ে আসা হলো। কিছুদিন পরে আবার নিয়ে যাওয়া হলো, আবার ফেরত নিয়ে আসা হলো। মাঝখানে আরো কিছু ঘটনা ঘটে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 বছর বয়সে পদার্পণ করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আল্লাহ রসুলের বাবার কবরটা জিয়ারত করার জন্য রসুলকে নিয়ে বের হলেন। সাথে ছিলেন উম্মে আয়মান নামে আল্লাহর রসুলের বাবার রেখে দেওয়া একজন দাসী। ওই দাসী সহ বের হলেন। বের হওয়ার পরে তিনি চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারত করার জন্য। বাবার কবরটা সেখান থেকে ছিল প্রায় 450 মাইল দূরে মদিনার সে এক নাবিকা নামক একটা জায়গার ভিতরে। ওইখানে গিয়ে যাওয়ার পরে বাবার কবরটা জিয়ারত করলেন। শিশু সন্তান, বাবা যার নাই সে তো জানে বাবা চলে গেলে কি হয়, ছোট্ট বাচ্চার বাবা না থাকলে কি হয়, করুণ পরিণতি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম হিসাবে আগমন করলেন। আবার মা 6 বছর বয়স যখন আগমন হয়েছে, মাকে নিয়ে সেখানে গেছেন। ফেরার পথে প্রায় 250 কিলোমিটার দূর চলে আসার পরে আবুয়া নামক স্থানে এসে মা অসুস্থ হয়ে যায়। আমেনা অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে যাওয়ার পর ওখানে আমেনা মৃত্যুবরণ করেন। এখন আয়মান, দাসী আয়মান আল্লাহ রসুলকে নিয়ে ফিরে আসলেন কিছুদিন পরে। এবার দায়িত্ব ঘাড়ে পড়লো দাদার। দাদা তো 80 বছরের বৃদ্ধ দাদা। 80 বছরের বৃদ্ধ দাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে লালন পালন করেন। দাদা একটা চেয়ারে বসতেন, কারণ তখনকার নেতা তার দাদা ছিল কাবা ঘরের। আল্লাহ রসুলের দাদা কাবা ঘরের পাশে একটা বসার জায়গা ছিল, চেয়ারের মতো আলিশান জায়গা ছিল। আল্লাহ রসুলের দাদা সেখানে বসতেন। আল্লাহ রসুল ছোট্ট মানুষ, সেই জায়গায় যে মাঝে মাঝে বসতো, মানুষরা তাকে উঠাই দেওয়ার জন্য চেষ্টা করত। আল্লাহ রসুলের দাদা তখন বলেছিলেন, বলবানি ইবনি, ও মানুষেরা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ছেলেটাকে তোমরা এইভাবে উঠাই দিও না, ওই জায়গা থেকে উঠাই দিও না। ফাওয়াল্লাহি ইন্না লাহু লাশানান, জেনে রাখো আল্লাহর কসম করে বলছি, এই যে মুহাম্মদ নামে ছোট্ট এই 6 বছরের বালকটাকে দেখছো, এর আলাদা একটা শান শৌকত আছে। সকলে বলি সুবহানাল্লাহ। 6 বছর বয়সে বললেন লাশানান, এর অনেক মর্যাদা আছে, অতএব আমার আসন থেকে তাকে উঠাই দিও না। অনেক বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও 2 বছর পরে, মানে 82 বছর বয়স, আল্লাহ রাসূলের বয়স 8 বছর, দাদাও মৃত্যুবরণ করলেন। এরপরে তার চাচাকে ওসিয়ত করে গেলেন, চাচার দায়িত্ব পড়ে গেল। চাচার নাম হলো আবু তালিব। চাচার নাম কি? ধরে বলে কি নাম? নামগুলো একটু মুখস্থ করে ফেলবো, মোটামুটি যেগুলো দরকার। আমরা যেহেতু রাসূলের জীবন জানবো, রাসূলকে কেন্দ্রিক সব কিছু, রাসূলের জীবনই যদি না জানি তাহলে কি করে সম্ভব আমার আপনার জীবনটাকে সুন্দর করার। এই জন্য কবি বলেছেন, ওয়া হাসানু মিন কালাম তারাকাতু আইনি। পৃথিবীর বুকে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া হাসানু মিন কালাম তারাকাতু আইনি,
পৃথিবীতে এমন কোনো চক্ষু নাই, এমন কোনো চক্ষু এমন একজন বালককে, এমন কোনো চক্ষু এত সুন্দর মানুষকে দেখে নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, আর এমন কোন নারী পৃথিবীতে আগমন করে নাই যে এমন একটা সুন্দর মানুষকে জন্ম দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। সুন্দর একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা ধারাবাহিকভাবে কথা শুনবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মারা গেলেন, এখন দাসী আসলো, দাসীর হাত থেকে পেয়ে গেল তার দাদা, দাদাও 8 বছর বয়সে মারা গেলেন। এরপরে তার চাচা লালন পালন করা শুরু করলেন। এর পরবর্তী আলোচনা আমরা আগামী জুমায় এখান থেকে শুনবো। আল্লাহ পাক যেন রাসূলের এই জীবন থেকে আমার আপনাকে দিনের জীবন গঠন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।